যে এইচডিসি স্যারে ডাকছিল, গেছিল ওই জায়গায়। যাওয়ার পরে এইচডিসি স্যারে কোনো আজ পর্যন্ত গুরুত্ব দিল না। ব্যবস্থা আমরা দিয়ে আইছি, ব্যবস্থাটা করলো না। আমার ঘরে গরিব মানুষ, এগুলা বাচ্চা 6 জন বাচ্চা কাচ্চা নিয়ে গরিব মানুষ একদম করে পারে না কিছু। এটা এই যে নদীর এই যে গাছ গাছালির ঘর দুয়ারের পয়সা, যেটা ক্ষতিপূরণ, এই পয়সাটা ইয়ার আইজুদ্দির পয়সাটা 2 ভাগে ভক্ত করে দিছে। মন্ডলে কামড়া করে দিছে। নামজারি মাটি ছাটি নাই, আমাদের বাবার দাগ নম্বরে ব্যবহার করে অন্যজনের টাকাটা দিছে। হুমায়ুন হোসেন আলী। কত টাকা? 6,05,200 টাকা। মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাই, এই টাকাটা জানি এই গরিব মানুষটা পায়। আর যেটা সিডিং বাস করছে, সিডিং বাসে জানি ভালোভাবে শাস্তি হয়। বহা হয়েছিল, রাজ্যে মধ্যে স্বীকার করছে, কিন্তু পয়সাটা আর দেয় না। ডিসি স্যারে কইছে যে তোরা যা ঘর যা মিলবি, কিন্তু মিলা নাই। সেটা অরিজিনাল আসলে আইজুদ্দিনে পায় পয়সাটা, আইজুদ্দিনের দাগ নম্বরে, কিন্তু বেলেগ মানুষে নিয়ে গেছে এটা সিডিং বাস করে। হুমায়ুন হোসেন আলী। কোনো জায়গায় মাটি মাটি নাই, কোনো দাগের নামে মাটি নাই তার। এই জায়গা ষড়যন্ত্র করে ওই হুমায়ুনের পয়সা হুমায়ুনকে দিছে, পয়সা ঢুকে এর পয়সাটা কাইটে নিয়ে ওই জায়গায়। কি চান আমি চাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি যে এই পয়সাটা জানি আইজুদ্দিন পায়। ওর বহুত পোলাপান আছে, গরিব মানুষ, ওর নিজ পয়সাটা জানি ওই পায়। মুখ্যমন্ত্রী জানি এটা কোনো তদন্ত করিয়া সার্ভে করিয়া যেভাবে লিয়ে এক পয়সাটা জানি দেয়। জেলা উপত্যক আমি অনুরোধ জানাই যে এই পয়সাটা গরিব মানুষের পয়সা, যার পয়সা তাই জানি পায়। তার তো কোনো মাটি বিটি, কোনো গাছ গাছালি, ঘর দুয়ার কোনো ক্ষতিপূরণ নাই। এই পয়সাটা তারও গেল কি করে? এই পয়সা তো পাই নাই, এটা ক্ষতিপূরণই পাইছে, কিন্তু মাটি, গাছের হ্যাঁ, ঘর দুয়ার গাছ গাছালি